ওয়েলকাম টু ডে 2 ইন দার্জিলিং। এখন আমরা একটু হেঁটে যাচ্ছি যাতে কাঞ্চনজঙ্ঘার ভরপুর দর্শন নিতে পারি। হোটেল থেকে অলরেডি দেখেছি, দেখা যাচ্ছে খুবই সুন্দর। এখন একটু যাবো। আর এখানে কিছু একটা ম্যারাথন হচ্ছে, যে সারাস মেলাটা হচ্ছিল দেখাচ্ছিলাম, সেখানেই কিছু একটা হচ্ছে। তো সেখানে কোনো একটা কম্পিটিশন নাকি কোনো এনজিওর তরফ থেকে কিছু সেটা জানি না, বাট একটা হচ্ছে, সবাই দৌড়াচ্ছে, এরকম একটা ম্যারাথন হচ্ছে। তো চলো যাই দেখাই। এটা একদম দার্জিলিং ক্যাফে হাউসের পাশে এই ভিউ পয়েন্টটা। মহাকাল থেকে বেশ কিছুটা হেঁটে এলে পাওয়া যাবে, অসাধারণ ভিউ পয়েন্ট। আর আমরা তারপরেই ব্রেকফাস্ট করতে চলে গেছিলাম দার্জিলিং ক্যাফে হাউস, কারণ ওটা একদম ভিউ পয়েন্টের পাশেই ছিল। জায়গাটা ভিউ পয়েন্টের জন্য 100/100, যদি তোমরা সেখানে যেতে চাও অফকোর্স যাও, বাট সামহাও ফুডের জন্য আমি বলবো অ্যাভারেজ। तेरा घर बार किधर है? আমরা চলে গেছিলাম জু আর মাউন্টেনিয়ারিং স্কুল দেখার জন্য। তো জু, মাউন্টেনিয়ারিং স্কুল আর মিউজিয়াম তিনটে কিন্তু একই সাথে। আমাদের পড়েছিল 230। তো পার হেড একটা কস্ট নেয়, আর ক্যামেরার জন্য একটা মিনিমাম চার্জেস নেয়। এতবার দার্জিলিং এসেছি, বাট কোনোদিনও মানে লোকাল সাইট সিনে বেরোতাম না, কারণ ট্যুরিস্ট প্লেসটা একটু অ্যাভয়েডই করতাম। তো এবার ভাবলাম যে একটু দেখি। মাউন্টেনিয়ারিং স্কুলে এসেছি, বেশ ভালো লাগছে। তোমরা যদি আসো, তোমরা মাউন্টেনিয়ারিং স্কুল, জু আর মিউজিয়াম একসাথে পেয়ে যাবে। তো একটা টিকিটেই পুরোটা হয়ে যায়। আর ক্যামেরা নিয়ে আসলে সেটার জন্য একটা এক্সট্রা চার্জ দিতে হয়, দ্যাটস ইট। বাকি ভীষণ 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 সুন্দর এক্সপিরিয়েন্স। স্পেশালি জুয়ের এখানকার যা মেনটেনেন্স, আমার মনে হয় না অন্য কোথাও এরকম ধরনের জুয়ের বা পশুদের মেনটেনেন্স হয় বলে। এত সুন্দর, এত সুন্দর। মানে তোমরা যদি আসো, স্পেশালি কোনো বাচ্চা কাচ্চাকে যদি নিয়ে আসা হয়, তাদের একদম মন ভরে যাবে। हाय कर तो हाय। हाउ आर यू? I'm fine. Oh, You want to shoot me? आप भी शूट करोगे? অনেকগুলো পোস্ট দিচ্ছি। Very active, very much active. Love you. Love you too. তো এরপর আমরা বেরিয়ে গেছিলাম পিস পাগোড়ার জন্য। তো আমরা একটা লিস্ট বানিয়ে নিয়েছিলাম, আইটিনারি করে নিয়ে আমরা গুগলে পরপর স্টপ দিয়ে সেরকমভাবেই যাচ্ছিলাম। এই রেন্টেড বাইকেই আমরা পুরো ঘুরেছি। এটা আমাদের একটা শখ ছিল। তো আমরা এই সিচুয়েশনটার জন্য অপেক্ষা করেছিলাম অনেক দিন ধরে, যে আমরা দুজন পাহাড়ে টু হুইলারে ঘুরে বেড়াবো। আর এবার থেকে এটাই করব। যারা টু হুইলারে ঘুরে তারা একমাত্র বুঝতে পারবে যে গাড়ি থেকে না ওই ফিলটা ঠিক আসে না। ওটা কোথাও একটা যারা টু হুইলারে ট্রাভেল করে তারাই বুঝতে পারবে, একদম র নেচারটাকে ফিল করা যায়। তো যাই হোক, আমরা পিস পাগোড়াতে পৌঁছালাম।
আর ওখানে যখন আমরা গিয়ে পৌঁছেছি তখন অ্যাজ সাচ খুব একটা ভিড় ছিল না। পরবর্তী সময়ে যখন বেরিয়ে আসছি তখন অ্যাকচুয়ালি ভিড়টা বাড়ে। আর কোথাও একটা গিয়ে ক্লাউডটাতে কাঞ্চনজঙ্ঘা ঢেকে গেছিলো। আর এখানে দেখো আমি তোমাদেরকে চেরি ব্লসম দেখাচ্ছি, গাছটাতে এত সুন্দর ফুল ফুটেছে মানে বলার মতো নয়। আর এই যতবার আমি হেলমেট পরছি আর খুলছি আমি একদম তেনালি রামা হয়ে যাচ্ছি। তোমার কেমন লাগছে পাহাড়ে ড্রাইভ করে? সবসময় ভালো লাগে, অনেক দিনের শখ আমাদের পূরণ হচ্ছে। এর আগেও চালিয়েছো মানে অন্যের স্কুটি নিয়ে কেউ চেনা জানা, কিন্তু রেন্ট নিয়ে এটা ফার্স্ট টাইম। রেন্টটা দরকার, মানে যারা মোটামুটি স্কুটি জানে তারা রেন্টটা যদি নেয় স্কুটি বাইক, হ্যাঁ সুবিধা হবে। কেন আগে আগে কি 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 দাঁড়িয়ে দেখছি কি রিলস বানাচ্ছি। তুই বানাবি? এখন আমরা বাতাসিয়া লুপ যাচ্ছি, সুন্দর ঠান্ডা, ভৎস ভালো লাগে, ভৎস। মানুষ কি করে খাবার এলে ফটো না তুলে খেতে হয়, এনাকে দেখেছি খিদে ওর শুধু খাবারের দিকে নজর। তোমরা কেউ যারা বাতাসিয়া লুপে আসো, আমি এই জায়গাটা 4 বছর আগে ইনভেন্ট করেছিলাম, ব্লেসড হোম বলে, হোটেল ব্লেসড হোম। বাতাসিয়া লুপের ঠিক অপোজিটেই ডান হাতে পড়ে হোটেলটা। এখানে দুর্ধর্ষ মোমো বানায়, ঠিক আছে। আমি 4 বছর আগে যখন প্রথম খেয়েছিলাম আমি উড়ে গেছিলাম। আর তারপর থেকে দার্জিলিংয়ে এলে আমি বাতাসিয়া লুপের ভেতরে যাই বা না যাই, আমি এখানকার মোমো একবার হলেও লাঞ্চে বা কোনো একটা টাইমে আমি খাবোই খাবো, মানে এতটা ভালো বানায়। তো তোমাদেরকে বলে রাখলাম একটাবার অন্তত ট্রাই করো, আর ট্রাই করে জানিও কেমন লাগলো। বাতাসিয়া লুপ থেকে ফিরে আমরা একটুখানি রেস্ট নিয়েছিলাম। তো আমার ফোনে যেহেতু চার্জ শেষ হয়ে গেছিলো ওই জন্য আমি আর শ্যুট করতে পারিনি। এবার আমরা যাব হচ্ছে স্কুটিটা ফেরত দিতে। তো স্কুটিটা ফেরত দিয়ে তারপরে কোথাও একটা বসবো ডিনারের জন্য, প্লাস একটু টাইম স্পেন্ড করার জন্য। আমরা ডিনার করতে চলে গেছিলাম সানফিল্ডাতে, নতুন খুলেছে, ভীষণ ভালো খাবার, আর আপনার নিজেদের মতো একটু টাইম স্পেন্ড করেছিলাম। ব্লগটা এখানেই এন্ড করছি, আশা করব তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো, শেয়ারও করে দিও যদি পারো। আর পরের ব্লগের জন্য ওয়েট করে থেকো, আবার তোমাদের সাথে পরের একটা ব্লগে দেখা হবে।